বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গাছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবী বাস করেন। ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না। তুলসীকে বিষ্ণুর প্রিয়া বলা হয়। এই জন্য যে মানুষ তুলসী পূজা করেন ওই মানুষের জীবনে কখনো দারিদ্রতা থাকে না। এমন মানুষ ঘোর পাপ করলেও কখনো নরকে যান না। বন্ধুরা, তুলসীকে জল অর্পণ করা মাত্র কি ফল পাওয়া যায়, তো চলুন জেনে নেওয়া যাক এই মহান কথার মাধ্যমে। বন্ধুরা, একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি তো ত্রিলোকের স্বামী, তাহলে আপনি কেন তুলসী গাছের পূজা করেন? কেন প্রত্যেক দিন আপনি তুলসী গাছের জল অর্পণ করেন? আমি এই তুলসী গাছে জল অর্পণ করার মহান কাহিনী জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই তুলসী সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপ। এই তুলসী গাছের প্রত্যেক দিন পূজা করলে, জল অর্পণ করলে হাজারো উপকার বা লাভ পাওয়া যায়। এই তুলসী গাছে জল অর্পণ করা মাত্রই মানুষের হাজার গুণ পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছে জল ঢালার মাহাত্ম্য তোমাকে জানাচ্ছি। তার আগে আমি তোমাকে এক অত্যন্ত প্রাচীন কথা শোনাচ্ছি। এই কথার মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক এই জন্য তুমি এ কথা মন দিয়ে শোনো। তারপর শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে মানুষ এ কথা শ্রবণ করবেন তো ওই মানুষ তুলসী গাছে জল অর্পণ করার মতো 100 বছরের পুণ্য ফল প্রাপ্তি করতে পারবেন। তারপর দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এ কথা অবশ্যই শুনব। আপনি আমাকে ওই কথা শোনান, আমি পুরো মন দিয়ে শুনব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল অর্পণ করার মাহাত্ম্য কথা শোনাতে শুরু করলেন। হে দেবী সত্যভামা, এই মাহাত্ম্য কথার পিছনে এক প্রাচীন কাহিনী রয়েছে যা খুবই উত্তম এবং মাহাত্ম্যপূর্ণ। পুরাকালের কথা, অবন্তী নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ছিলেন। উনি জন্ম থেকে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কর্মের দিক থেকে উনি ছিলেন ভণ্ড, অসৎ, কূটবুদ্ধিতে ভরা। কম্বল আর চামড়া বিক্রি করে টাকা পয়সা উপার্জন করত। আর ওই ব্রাহ্মণ ছিলেন অত্যাধিক মিথ্যাবাদী। ওই ব্রাহ্মণের মন সবসময় খারাপ কাজের দিকে থাকতো, নোংরা কাজের দিকে থাকতো। চুরি করতেন, বেশ্যাগমন তথা জুয়াতে আসক্ত ছিলেন। ওই ব্রাহ্মণ তার জীবনে কখনো কোনো পুণ্য কাজ করেনি, শাস্ত্র কখনো অধ্যয়ন করেননি, পূজাপাঠ করতেন না। সবসময় ওই ব্রাহ্মণের মন অপরের ধন সম্পদের ওপর থাকত। ওই ব্রাহ্মণ দিনের বেলায় অর্থ উপার্জন করতেন আর রাতের বেলায় বেশ্যাদের সঙ্গে সময় কাটাতেন। বন্ধুরা, ঠিক এই কারণে ওই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত পাপী। ওই ব্রাহ্মণ কেবল তার নিজের জীবনে শুধু পাপ কাজই করেছেন। ওই ব্রাহ্মণ কখনো নিজের মুখে ভগবান শ্রীবিষ্ণুর নাম নেয়নি, কখনো দেবদেবীর পূজা করেননি। এইভাবে ওই ব্রাহ্মণ পাপ করতে করতে অনেক বছর কেটে যায়। তারপর ওই ধনেশ্বর ব্রাহ্মণ
জিনিসপত্র বিক্রয় করবার জন্য মহেশমতি নগরে পৌঁছে যান। আর ওই নগরের পাশ থেকে নর্মদা নদী বয়ে চলেছে। বন্ধুরা, ওই নদীতে স্নান করবার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসতেন। আর ওই ব্রাহ্মণ ওই নদীর পাশে এক আশ্রমে আশ্রয় নেয়। আর ওই আশ্রমে অনেক বিদ্বান ব্রাহ্মণ ভগবান শ্রী বিষ্ণুর তুতিতে মগ্ন থাকতেন। আর ওই পাপী ধনেশ্বর ওই বিদ্বান ব্রাহ্মণদের সঙ্গে ওখানেই থেকে যান। আর ওই বিদ্বান ব্রাহ্মণদের সঙ্গে ওখানে থেকে ভগবান শ্রীহরির নাম শ্রবণ করেন। ওই ব্রাহ্মণ ওই স্থানে 1 মাস থেকে যান। আর ওইখানে অনেক লোক আসেন আর ওখানে গোমাতার পূজা করেন আর ব্রাহ্মণদের ভোজন করান। তো ওই পাপী ব্রাহ্মণ ওখানে ব্রাহ্মণদের সঙ্গে ভোজন করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন। আর ওই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। আর ওই ব্রাহ্মণ জেনে হোক বা অজান্তে ওই তুলসী গাছে জল অর্পণ করতেন। ওই ব্রাহ্মণের মনে কোনো চিন্তা ভাবনা ছিল না যে সে কি করছে। ওই ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে একটি পাত্র করে তুলসী গাছে জল অর্পণ করতেন। আর একদিন ওই ব্রাহ্মণ ওই আশ্রমে শুয়েছিলেন। আর ওই স্থানে একটি সাপ চলে আসে। আর ওই সাপ ঘুমন্ত অবস্থায় ব্রাহ্মণকে ছোবল মারে, অর্থাৎ কামড়ে দেয়। আর ওই পাপী ব্রাহ্মণ ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়ে যায়। সকাল হতে যখন অন্য ব্রাহ্মণরা ওই ব্রাহ্মণের কাছে এলো, তো দেখলেন ওই ব্রাহ্মণ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তো ওই ব্রাহ্মণরা ওই পাপী ব্রাহ্মণের মুখে তুলসী পাতা আর জল দিলেন। তারপর সব ব্রাহ্মণ জানতে পারলেন যে ওই ব্রাহ্মণের মৃত্যু হয়ে গেছে। আর ওই পাপী ব্রাহ্মণের মৃত্যু হয়ে যাওয়ার পর ওই স্থানে যমের দূত প্রকট হয়ে যান। আর ওই ব্রাহ্মণকে ধরে যমলোকে নিয়ে যেতে শুরু করেন। আর যমলোকে যাওয়ার রাস্তায় ওই ব্রাহ্মণ নানান রকম কথাবার্তা বলতে শুরু করেন। আর বলেন, হে যমদূত, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কি হয়েছে? তখন যমদূত বলতে লাগলেন, আরে দুষ্ট ব্রাহ্মণ, তুই তো জন্ম থেকে মৃত্যু অবধি শুধু পাপ করেছিস। তোর এই পাপের কারণে তোকে একটি কালো সাপ ছোবল মেরেছে। আর তার ছোবলে তোর মৃত্যু হয়েছে। এখন আমি তোকে যমলোকে নিয়ে যাচ্ছি। আর ওখানেই যমরাজ তোর পাপ কাজের লেখা দেখবে আর নিশ্চিতভাবে তোকে নরকে পাঠাবে। তারপর ব্রাহ্মণ যমদূতের সঙ্গে নানান রকম কথা বলতে শুরু করলেন এবং ওই যমদূতের কাছে ব্রাহ্মণ ক্ষমা চাইলেন। কিন্তু যমদূত ওই ব্রাহ্মণকে একটুও দয়া করলেন না। ওই যমদূত ব্রাহ্মণকে মারতে মারতে যমলোকে নিয়ে যান। যখন যমের দূত ওই ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে পৌঁছে যান, তো যমরাজের পাশে বসে থাকা চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত কর্মের লেখা বার করেন। আর চিত্রগুপ্ত বলতে লাগলেন, হে যমরাজ, এই ব্রাহ্মণ তো জন্ম থেকে মৃত্যু অবধি শুধু পাপ আর পাপ করেছে। এই ব্রাহ্মণ কখনো কোনো পুণ্য কাজ করেনি। এই ব্রাহ্মণ তো একজন মূর্তিমান পাপী। এই ব্রাহ্মণকে নরকে পাঠিয়ে দিন। তারপর যমরাজ বললেন, হে দূত, জীবনভর পাপ করেছে এই ব্রাহ্মণ। হে দূত, এই দুষ্ট ব্রাহ্মণকে নিয়ে কুম্ভীপাক নরকে নিয়ে যাও।
যমরাজের আদেশ পালন করতে ওই যমের দূত হাসতে হাসতে ওই পাপী ব্রাহ্মণকে নিয়ে চলে গেল। আর ওই ব্রাহ্মণকে মারতে মারতে ব্রাহ্মণের মস্তক ছিদ্র হয়ে যায়। তারপর ওই ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে নিয়ে যায়। আর ওই ভয়ঙ্কর কুম্ভীপাক নরকে বড় বড় কড়াই আর গামলাতে তেল ফুটছে, আগুন জ্বলছে। ওই তেলের কড়াইয়ের নিচে ভয়ঙ্কর আগুন। তারপর ওই যমের দূত ওই ব্রাহ্মণকে ওই ভয়ঙ্কর ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়। কিন্তু যখনই ওই ব্রাহ্মণকে ফুটন্ত তেলের মধ্যে যমের দূত ফেলে দেয়, ঠিক তখনই ওই তেল একেবারে ঠান্ডা হয়ে যায়, আগুন নিভে যায়। এই বিচিত্র ঘটনা দেখে ওই যমদূত আশ্চর্য হয়ে যায়। এই রকম আগে কখনো হয়নি। ওই দূত অনেক পাপীকে ওই তেলের মধ্যে ফেলেছে, আর সবাই ওই ফুটন্ত তেলের মধ্যে পড়ে ছটপট করতে শুরু করেছে। কিন্তু যখন ওই ব্রাহ্মণকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়, তখন ওই তেল একেবারে ঠান্ডা হয়ে যায়। এই ঘটনা দেখে ওই যমদূত তীব্র গতিতে ছুটে এসে যমরাজের কাছে পৌঁছান। আর যমরাজকে বলেন, হে প্রভু, আপনি যে ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে ফেলতে বলেছিলেন, যখন ওই পাপী ব্রাহ্মণকে আমি কুম্ভীপাক নরকে ফেলে দিয়েছি, তৎক্ষণাৎ ওই কুম্ভীপাক নরকের আগুন নিভে গেছে, ফুটন্ত তেল একদম জলের মতো ঠান্ডা হয়ে গেছে। তারপর যমরাজ বললেন, হে দূত, এত বড় বিচিত্র ঘটনা, এই রকম তো আগে কখনো হয়নি। তারপর যমরাজ বিচার করতে বসলেন। তখন ওই স্থানে হঠাৎই দেবশ্রী নারদ উপস্থিত হলেন। আর দেবশ্রী নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর ওনাকে প্রণাম জানান। তারপর যমরাজ নারদজিকে বললেন, হে দেবশ্রী, আপনি একদম ঠিক সময় এসেছেন। আজ আমি অত্যন্ত পাপী এক ব্রাহ্মণকে কুম্ভীপাক নামক নরকে ফেলে দিয়েছি। কিন্তু ওই ব্রাহ্মণ কুম্ভীপাক নরকে পড়তেই কুম্ভীপাক নরকের আগুন নিভে যায়, ফুটন্ত তেল একদম জলের মতো ঠান্ডা হয়ে গেছে। তারপর দেবশ্রী নারদ যমরাজকে বললেন, হে ধর্মরাজ, আপনি যেই ব্রাহ্মণকে নরকে ফেলেছেন, সেই ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য নয়। কিন্তু ওই ব্রাহ্মণ অজান্তেই এমন কিছু কর্ম করে ফেলেছে যা নরক ধ্বংস করতে পারে। যে মানুষ পূর্ণ কর্ম করা লোকেদের সঙ্গে থাকে, তো ওই মানুষ পূর্ণ কর্ম করার ভাগ অবশ্যই পান। আর ওই ব্রাহ্মণ তো 1 মাস অবধি ভগবান শ্রী বিষ্ণুর ভক্তদের সঙ্গে ছিল। এই ব্রাহ্মণ যখন আশ্রমে ছিল, তো প্রত্যেক দিন এই ব্রাহ্মণ তুলসী গাছে জল অর্পণ করতেন। ঠিক এই কারণে এই ব্রাহ্মণ অনেক বড় একজন পুণ্যবান হয়ে গেছেন। এই ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আর এই ব্রাহ্মণ এখন বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হয়ে গেছেন। এই ব্রাহ্মণ অজান্তে অনেক পুণ্য অর্জন করেছে, যার জন্য জন্ম জন্মান্তরের পাপ ওই ব্রাহ্মণের নষ্ট হয়ে গেছে। ঠিক এই কারণে আপনি এই ব্রাহ্মণকে নরকে পাঠাবেন না। এই ব্রাহ্মণের পাপের জন্য নরক দর্শন করার দণ্ড দিন। দেবশ্রী নারকের কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন আর ব্রাহ্মণকে কুম্ভীপাক নরক থেকে তুলে আনলেন। আর যমরাজ তার দূতকে বললেন, হে দূত, এই পূর্ণ আত্মা ব্রাহ্মণকে নিয়ে যাও আর সম্পূর্ণ নরক দর্শন করাও। তারপর ওই যমদূত
ব্রাহ্মণকে নিয়ে যান আর সম্পূর্ণ নরক দর্শন করাতে লাগেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, এভাবেই যমের দূত ওই ব্রাহ্মণকে সম্পূর্ণ নরকের দর্শন করান। তারপর ওই ব্রাহ্মণকে ইহলোক গমনে যান আর ওই ব্রাহ্মণ একজন ইহলোক হয়ে যান। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, বনস্পতি নাম তুলসী। তো এই তুলসী গাছে যে ব্যক্তি প্রত্যেক দিন জল অর্পণ করবেন, পূজা করবেন, তার জীবনে কখনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা নেমে আসবে না। বন্ধুরা, প্রত্যেক দিন তুলসী গাছের পূজা করলে, জল অর্পণ করলে ওই মানুষ সম্পূর্ণ পুণ্য অর্জন করতে পারে। ওই মানুষের জীবনে কোনো পাপ থাকে না, ওই মানুষ কোনো বিপদ আপদে পড়ে না, ওই মানুষ কখনো নরকে যায় না। যে ঘরে তুলসী গাছ সবুজ, সতেজ ও সুন্দর হয়ে থাকে, ওই ঘরে সবসময় সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকে। ভগবান বিষ্ণুর পূজাতে ওনাকে চড়ানো ভোগের সঙ্গে অবশ্যই তুলসী পাতা দিতে হবে, কেননা তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কখনোই ভোগ স্বীকার করেন না। এই জন্য প্রত্যেক ঘরে অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন। বন্ধুরা, যদি আপনাদের ঘরে তুলসী গাছ থাকে তো সুখ সমৃদ্ধির জন্য তুলসী গাছে লাল ওড়না চড়াবেন, কেননা তুলসী গাছ লাল ওড়না ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, এটা কোনো গাছ নয়, ইনি হলেন স্বয়ং বিষ্ণু পত্নী। এই জন্য তুলসী গাছে লাল ওড়না অবশ্যই চড়াবেন। তুলসী গাছে ওড়না চড়ালে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে। ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হন। তুলসী গাছের বিবাহ অবশ্যই দেওয়া প্রয়োজন। মানুষের সমস্ত দুঃখ শেষ হয়ে যায়, সাংসারিক জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে। তাই তুলসী গাছের বিবাহ দেওয়া অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, তুলসী গাছের পাশে দাঁড়িয়ে আপনার মুখ থেকে কখনো কোনো খারাপ শব্দ উচ্চারণ করবেন না। তুলসী গাছের পাশে কখনো ভুল করেও জুতো, চপ্পল, ঝাড়ু, ছেঁড়া কাপড় চোপড় রাখবেন না। এতে অত্যন্ত পাপ বলে মনে করা হয়। যেখানে তুলসী গাছ থাকে, তুলসী গাছের আশেপাশে থুতু ফেলবেন না, ঘোর অনর্থ। তুলসী গাছের পাশে কখনো জল ভর্তি পাত্র রাখবেন না। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপ আপনারা ওখান থেকে সরিয়ে দেবেন, কারণ তুলসী গাছের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখলে অশুভ বলে মনে করা হয়। যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তুলসী গাছের পাশে কখনো ভুল করে শিবলিঙ্গ বা গণেশজির মূর্তি রাখবেন না। এর সাথে সাথে তুলসী গাছের আশেপাশে আপনারা অন্য কোনো গাছ লাগাবেন না। তুলসী গাছের পাশে কখনো কাপড় শুকনো করতে দেবেন না, কারণ তুলসী গাছে নোংরা জল পড়তে পারে। বন্ধুরা, মনে রাখবেন, কখনো ভুল করেও তুলসী পাতা নখ দিয়ে ছিঁড়বেন না, এতে তুলসী মার অপমান করা হয়। যদি তুলসী গাছের পাতা ঝরে যায়, সেই পাতা তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন, কোনো নোংরা আবর্জনা জায়গায় ফেলবেন না। তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না। রবিবার দিন কখনো ভুল করে তুলসী পাতা তুলবেন না। রবিবার দিন তুলসী গাছের জল অর্পণ করবেন না। বাকি সপ্তাহে প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে তুলসী গাছের জল অর্পণ করবেন। সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, বেশিরভাগ মহিলারা স্নান করার পর চুল খোলা রেখে তুলসী গাছের জল অর্পণ করেন। বন্ধুরা, এমনটা কখনোই করবেন না। মহিলাদের সবসময় চুল বেঁধে সিঁথিতে সিঁদুর লাগিয়ে
তুলসী গাছে জল অর্পণ করতে হয়। এতে তুলসী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। ঘরে তুলসী গাছ লাগানোর সময় ভুল করেও তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা জায়গায় মাটি দেবেন না। তুলসী গাছে কখনো শ্মশানের বা নোংরা জায়গায় মাটি দেবেন না। এতে তুলসী দেবী রাগান্বিত হন আর তুলসী গাছ শুকিয়ে যায়। বন্ধুরা, ভুল করেও কখনো তুলসী গাছ নালা নর্দমার পাশে লাগাবেন না, অথবা নোংরা জল তুলসী গাছে দেবেন না। এটা অত্যন্ত অশুভ। ঘরে কখনো তুলসী গাছ শুকিয়ে গেলে অবশ্যই সেই তুলসী গাছ আপনারা কিন্তু পুকুরে বা নদীতে ফেলে দিয়ে আসবেন, জলে ফেলে দিয়ে আসবেন। বন্ধুরা, ঘরে কখনো যদি তুলসী গাছ শুকিয়ে যায় তো এটা অকাল মৃত্যুর ইঙ্গিত দেয়। ঘরে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তো ঘরের সুখ শান্তি সমৃদ্ধি শেষ হয়ে যায়। শুকনো তুলসী গাছে কখনো মা লক্ষ্মী দেবী বাস করে না। শাস্ত্র অনুসারে মাসিক ধর্মের সময় মহিলারা ভুল করেও কখনো তুলসী গাছে জল অর্পণ করবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না। তুলসী গাছে কখনো আপনারা নোংরা জল দেবেন না। আর সব সময় খেয়াল রাখবেন তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক দিন তুলসী গাছে দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে, আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ সবসময় ঘরের সামনে লাগাতে হয়। তুলসী গাছ পূর্ব বা উত্তর দিকে লাগানো সবচেয়ে শুভ। বন্ধুরা, শাস্ত্র অনুসারে যদি তুলসী গাছের পাশে কলা গাছ লাগাতে পারেন তো অত্যাধিক বেশি আপনারা পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন। কারণ কলা গাছে ভগবান শ্রী বিষ্ণু বাস করেন। কলা গাছ তুলসী গাছের পাশে লাগালে ঘরের সুখ সমৃদ্ধি বাড়তে থাকে। তুলসী গাছের কাছে অবশ্যই শালগ্রাম শিলা রাখবেন। তুলসী গাছের গোড়ায় শালগ্রাম শিলা রাখলে তুলসী গাছ অনেক বেশি কিন্তু তুলসী দেবী খুশি থাকেন। এতে আপনাদের ওপর সর্বদাই কিন্তু মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, এটা যদি আপনারা করতে পারেন তো আপনাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে। শালগ্রাম শিলা অত্যন্ত শুভ। বন্ধুরা, এভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল অর্পণ করার মাহাত্ম্য বলেছিলেন, আর ঘরে তুলসী গাছ লাগানোর নিয়মের কথাও বলেছিলেন। তো বন্ধুরা, আজকের তুলসী গাছের এই কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।